শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ৭১ সাল থেকে ২৪ পর্যন্ত। আমাদের দেশের বহু মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছেন, আত্মহতি দিয়েছেন। বহু মানুষ নির্যাতিত হয়েছেন, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, দল মত নির্বিশেষে, শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরে। আজকে যাদের স্মরণে আমরা ডিজিটাল স্তম্ভ করছি, এর মধ্যে বহু শহীদ আছেন, বহু মানুষ আছেন, বহু সদস্য আছেন যারা গুরুতর অসুস্থ হয়ে এখনও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বহু মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, শুধুমাত্র তারা এই দেশকে ভালোবেসেই সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিলেন। বহু মায়েরা আছেন যারা দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করার জন্য সেই জুলাই আগস্ট মাসে রাজপথে নেমে এসেছিলেন। বহু রিক্সা চালক, বহু সিএনজি চালক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেদিন বেরিয়ে এসেছিলেন রাজপথে, দেশকে মুক্ত করেছিলেন স্বৈরাচারের কবল থেকে। আজ দেশ মুক্ত হয়েছে অত্যাচারের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে। এখন এখন কি পরবর্তী কাজ হচ্ছে দেশকে গড়া। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা বগুড়া জেলার অধিবাসী। বগুড়া জেলার অধিবাসী হিসাবে আপনাদের এই জেলার একজন সন্তান আছে। কে সে? মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা নিশ্চয়ই, আমরা সকলে গর্ববোধ করি যে ৭৫-এর পরে দেশ যখন ৭৫ দেশ স্বাধীনের পর থেকে যখন দেশ, সবাই আশা করেছিল দেশটি সামনে এগিয়ে যাবে, কিন্তু তার পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখেছে। পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, এখানে বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ আছেন। খুব সম্ভব আমাদের মাহবুবুর রহমান সাহেব শহীদ জিয়ার সাথে কাজ করেছেন, আমাদের মেয়র সাহেব সহ আরও কিছু আছেন। বগুড়ার বিভিন্ন জেলা উপজেলায়, বিভিন্ন উপজেলা পৌরসভায় ছড়িয়েছে এরকম অনেক নেতা আছেন আমাদের, যারা এখনও বেঁচে আছে, শহীদ জিয়ার সাথে কাজ করেছেন। সেই সময় আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়া ধ্বংসের কিনারায় চলে গিয়েছিল দেশ। বটমলেস বাস্কেট ছিল, সেই বটমলেস বাস্কেট থেকে শহীদ জিয়া বাংলাদেশকে একটি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন। আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়া, এই যে আমরা এখন গর্ব করি গার্মেন্ট শিল্প নিয়ে, এটি শহীদ জিয়া শুরু করেছিলেন। এই যে আমরা গর্ব করি এখন আমাদের বিভিন্ন মানুষ, প্রায় ১.৫ কোটির মতন মানুষ বিদেশে কর্মসংস্থান করছে, প্রবাসীরা, তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্স দিয়ে আমরা চেষ্টা করছি দেশে মিল কারখানা গড়ে তুলতে। এই কাজটাও শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ। এই ২০ কোটি মানুষের জন্য ধীরে ধীরে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই ২০ কোটি মানুষের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল শিক্ষক আছেন তাদেরকে আমাদের প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই ২০ কোটি মানুষের মধ্যে যারা তরুণ সমাজের সদস্য, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই ২০ কোটি মানুষের মধ্যে অর্ধেক হচ্ছে আমাদের নারী। তাদের পিছিয়ে থাকলে চলবে না। তারা কিভাবে ধীরে ধীরে শিক্ষিত এবং শিক্ষার আলোর মধ্যে প্রবেশ করতে পারেন, এবং একই সাথে তারা কিভাবে অর্থনৈতিক মজবুত ভিত্তির উপরে নিজেদেরকে দাঁড় করাতে পারেন, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই কথাটি বলছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে এই দেশকে বের করে নিয়ে এসছেন। আপনারা তারই সৈনিক। আজকে দেশনেত্রী খালেদা জিয়া ৯১ সালে যখন সরকার গঠন করেছিলেন, তখনও স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নয়নের পথে দেশকে নেওয়া হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এই দুই মহান নেতার সৈনিক। আপনারা আজ আপনারা আপনাদের হাতে বা আপনাদের সামনে ইনশাল্লাহ সেই সুযোগ এসে হাজির হয়েছে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে, বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশের কর্মসংস্থান, দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, এই বেকারদের কর্মসংস্থানের উপায় আমাদেরকে বের করতে হবে। দেশের কৃষকরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছেন,
অনেক সময় তারা তাদের ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজারে ব্যবস্থার মধ্যে যেভাবে ভেঙে পড়েছে, যেভাবে বিভিন্ন দুষ্ট চক্র ঢুকেছে, তার থেকে এটাকে বের করে নিয়ে আসতে হবে যাতে মানুষ সহজে ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তাদের হাতের নাগালের মধ্যে পায়। কাজেই আমরা যদি সকল কিছু বিবেচনা করি, আমাদের সামনে অনেক 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 কাজ, আমাদের সামনে অনেক কাজ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, অর্থাৎ উনি একজন প্রার্থী ছিলেন। ঢাকা ৮ আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন উনি, এবং সেই জন্যই উনি নিজেও প্রার্থী ছিলেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাইয়ের যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের একাত্তরের শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া।